এটা একদম পিওর একটা কোরিয়ান ডিশ। এটাকে পরিবার নিয়ে মেয়ে ইন্দুমতির স্কুলের গরমের ছুটি কাটানোর জন্য যাওয়া এবার সিকিমের রাজধানী গ্যাংটক শহরে। 3 রাত্রি 4 দিনের সফর ছিল আমাদের। গ্যাংটকের বিশেষ বিশেষ কিছু দ্রষ্টব্য স্থান আর তার সাথে খাওয়া দাওয়ার গল্প থাকবে আজকের পর্বে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আমরা গ্যাংটক থেকে এখন বেরিয়ে যাচ্ছি। আজকে হচ্ছে 26 তারিখ। আমাদের গ্যাংটকের গল্প শুরু হয়েছিল 23 তারিখ, বুদ্ধ পূর্ণিমার দিন। আমরা ছিলাম হোটেল সিঙ্গালিলা মিঙ্গুরে। হোটেল সিঙ্গালিলা মিঙ্গুর। হোটেলে ঢুকেই রিসেপশন, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। ঠিক তার পাশেই রয়েছে সুসজ্জিত ডাইনিং রুম। আমরা যে রুমে ছিলাম আধুনিক সব অ্যামিনিটিস নিয়ে সাজানো। আর রুমটির মেন ইউএসপি হলো সকাল সকাল ঘুম থেকে উঠে জানলার পর্দা সরিয়ে দেখা যায় 180 ডিগ্রি দিগন্ত বিস্তৃত পাহাড়ের কোলে সবুজে মোড়া দূরের গ্রামগুলো। চলুন এবার বেরিয়ে পড়ি গ্যাংটকের সাইট সিনগুলো করতে। সুগলাখাং মনাস্ট্রি। গ্যাংটক শহর থেকে 2 থেকে 3 কিলোমিটার দূরে সেক্রেটারিয়েট রোডে অবস্থিত এই মনাস্ট্রি। সিকিমের নবম রাজা থুটুক নামগিয়াল 1898 সালে তৈরি করেন এই বৌদ্ধমঠ। পূর্বে এই বৌদ্ধমঠ শুধুমাত্র উপাসনার স্থানই ছিল না, রাজকীয় বিবাহ এবং সিকিমের রাজাদের রাজ্যাভিষেকের মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আয়োজনেরও স্থান ছিল। এখন প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন এখানে সাগা দেওয়া নামে এক উৎসব উদযাপন করা হয় ধুমধাম করে। গল্পের আগেই বলেছিলাম আমরা গ্যাংটক শহরে আসি বুদ্ধ পূর্ণিমার দিন। দুর্ভাগ্যবশত আমরা দেরি করে এই মনাস্ট্রিতে পৌঁছানোর জন্য সেই অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারিনি। এমজি মার্গ সম্বন্ধে নতুন করে কি বলবো আর। জাতির জনক মহাত্মা গান্ধীকে সাক্ষী রেখে এমজি মার্গ গ্যাংটক শহরের প্রাণকেন্দ্র। প্রায় 1 কিলোমিটার বিস্তৃত এই পথচারী অঞ্চল। যত সন্ধ্যা থেকে রাত হয় তত স্থানীয় মানুষ আর পর্যটকদের ভিড় সমানুপাতিকভাবে বাড়তে থাকে। ভিক্টোরিয়ান ল্যাম্পের নিয়নের আলো আর সাজানো ফুলের বাগান এমজি মার্গকে আরো বেশি করে সুন্দর করে তোলে। বন্ধুর সেলফি তুলে দেওয়া, মায়ের কাছে বায়না করে পাওয়া চিপসের প্যাকেট, সদ্য বিবাহিত স্ত্রীর স্বামীর জন্য ছবি তুলে দেওয়া, 4 বান্ধবী কি পোজে ছবি তুলবে সেই নিয়ে তার নির্দেশনা, বাবার কাঁধে চেপে খুনসুটি করা, বাবা মায়ের কাছে আবদার করে না পাওয়া খেলনা কিভাবে কৌশলে ঠাকুরদা ঠাকুমার কাছে রাখতে হয়, সদ্য হাঁটতে শেখা শিশুর বিচরণ। আই লাভ গ্যাংটক সিগনেচারের সামনে দাঁড়িয়ে ছবি ও সেলফি তোলার হিড়িক। এক যুবকের ক্যামেরাবন্দি করে রাখা এই জনস্রোতকে, বা নিহাত জীবন সংগ্রামে টিকে থাকার জন্য স্থানীয় এক মহিলার চা বিক্রি করা পর্যটকদের কাছে। অদ্ভুত কতগুলো আবেগের প্রতিমূর্তি এমজি মার্গকে জীবন্ত করে রাখে, তাই না? তারপরে দিন আমরা যাই হচ্ছে 24 তারিখ, দুটো মনাস্ট্রি দেখি। আমরা রুমটেক মনাস্ট্রিতে চলে এসেছি। এখানে এন্ট্রিতে হচ্ছে প্রথমে
আপনার আইডি কার্ড লাগবে। একজনের আইডি কার্ডটা আমরা এন্ট্রি করে নেবে, বাদ বাকি আইডি কার্ডগুলো দেখবে। আপনাকে রুমটেক মনাস্ট্রিতে উঠতে হলে কিন্তু খানিকটা প্রায় 5-7 মিনিট কিন্তু একদম একটা খাড়াই পথ উঠতে হবে, কিন্তু উঠে তারপর রুমটেক মনাস্ট্রিতে পৌঁছতে হবে। গ্যাংটক শহর থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত রুমটেক মনাস্ট্রি, যার অপর নাম রুমটেক ধর্মা চাকরা সেন্টার। এই বৌদ্ধমঠ প্রধানত তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগু সম্প্রদায়ের একটি আধ্যাত্মিক পীঠস্থান। (1740-এর দশকে 12তম কর্মাপা লামা চাংচুর দর্জের নির্দেশনায় নির্মিত হয়েছিল। 1960 সালে যখন 16তম কর্মাপা রংজং রিগপে দর্জে এখানে এসেছিলেন, তিনি জায়গাটিকে ধ্বংসাবশেষ অবস্থায় দেখতে পান। তারপর তিনি মঠটি পুনর্নির্মাণের জন্য উদ্যোগ নেন। সিকিমের সব থেকে বড় এবং পুরনো বৌদ্ধ মঠ এটি। তিব্বতের সুরপুতে নির্মিত মঠের আদলে তৈরি এই বৌদ্ধ মঠ। গর্ভগৃহে বুদ্ধমূর্তির উপস্থিতি, ভেতরের সৌন্দর্য আর নিস্তব্ধতা আর মনকে প্রশান্ত করে দেবে। এটা হচ্ছে নালন্দা ক্যাফে, আর ঠিক এর ওপরে হচ্ছে কর্মা শ্রী নালন্দা ইনস্টিটিউট। আপনারা চাইলে দেখে আসতে পারেন। চলে এসেছি আমরা রাংকা মনাস্ট্রি বা লিংডাম মনাস্ট্রি। খুব সুন্দর জায়গাটা, শান্ত। আর রাংকা মনাস্ট্রি আসার রাস্তাটা বেশি সুন্দর, আরও দারুণ। একদম দুদিকে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা। রুমটেক মনাস্ট্রি থেকে 14 কিলোমিটার আর গ্যাংটক শহর থেকে 16 কিলোমিটার দূরে রাংকা গ্রামে অবস্থিত এই রাংকা মনাস্ট্রি। রাংকা মনাস্ট্রির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1990 সালে আর শেষ হয় 1998 সালে। শান্তিপূর্ণ পরিবেশে ঠিক পাহাড়ের কোলে এই মঠটি আপনাকে এক স্বস্তির অনুভূতি দেবে। বড় উঠোন পেরিয়ে কমপ্লেক্সের মাঝখানে প্রধান উপাসনালয় এবং প্রার্থনা হল। গর্ভগৃহে সোনার প্রলেপে মোড়া বুদ্ধমূর্তির পদ্মের উপর বসে আছে, আর তার ঠিক পাশেই গুরু পদ্মসম্ভামার মূর্তি। আমরা চলে এসেছি বানঝাকরি ওয়াটারফলস। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 টাকা করে, আর ছোটো গাড়ির জন্য লাগবে 30 টাকা, আর যারা দ্রোণ ওড়াবে তাদের জন্য 1000 টাকা এক্সট্রা। আরও এখানে প্রচুর অ্যাক্টিভিটি আছে, উপরে যাই। গ্যাংটক শহর থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত এই বানঝাকরি ওয়াটারফল পার্ক। বানকাথার অর্থ জঙ্গল, আর ঝাঁকরি হলো রোগ নিরাময়কারী। লোককথা আছে এখানকার জঙ্গলে এক গুহায় থাকতো রোগ নিরাময়কারী ব্যক্তি। স্থানীয় মানুষদের মধ্যে পিশাচ বা প্রেতাত্মা প্রবেশ করলে ইনি তার অলৌকিক ক্ষমতা বলে স্থানীয় মানুষদের বাঁচাতেন। স্থানীয়রা বিশ্বাস করেন এই জলপ্রপাতই বানঝাকরি বাবার জাদুকরী ক্ষমতার আশীর্বাদ পুষ্ট। 2 একর জমি নিয়ে তৈরি বানঝাকরি ওয়াটারফল পার্কে বিভিন্ন অ্যাডভেঞ্চার ও ওয়াটার স্পোর্টস আছে। তাদের মধ্যে সব থেকে বেশি ক্রেজ দেখলাম জিপ লাইনে। ইন্দুমতিকে বলাতেও এক পায়ে রাজি হয়ে গেল জিপ লাইন চড়ার জন্য। চলুন এবারে, অনেক ঘোরাঘুরি হলো, খিদেতে পেটে খিল ধরেছে, খেতে হবে। গ্যাংটকে বেশ জনপ্রিয় একটি ক্যাফে হলো বেকার্স ক্যাফে। বেকার্স ক্যাফের কজি অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন আপনার মন কেড়ে নেবে। বেকার্স ক্যাফে বিখ্যাত তার কনফেকশনারি আইটেমের জন্য। এছাড়া ইটালিয়ান ডিশ, বেকড খাবারও বেশ জনপ্রিয় এখানে।
ইন্দু তো স্ট্রবেরি স্মুথিস খেয়ে তো বেজায় খুশি। আমি একটু চেখে দেখেছিলাম, মন্দ খেতে না কিন্তু স্ট্রবেরি স্মুথিস। অর্ডার দিলাম হচ্ছে একটা চিকেন লাসাঙ্গা। এই লাসাঙ্গা আছে এখানে। ভালো লাগে। কিন্তু খা, আমি প্যানকেক খাই, প্যানকেক উইথ ম্যাপেল সিরাপ। গ্যাংটকে এসে যদি আপনাদের কোরিয়ান খাবার খেতে হয় তাহলে কিন্তু সবথেকে ভালো অপশান হচ্ছে মুই কিমচু। একদম এমজি মার্কেট শেষে প্যান্টালুন্সটা ক্রস করে ঠিক 100 মিটার ডিস্টেন্স নয় হচ্ছে মুই কিমচু। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনাকে প্রায় 80টা সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হবে। এদের দুটো সিটিং আছে, একটা আউটডোর সিটিং আর ইনডোর সিটিং। আমরা আপাতত কিছু খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কী খাবার আসছে সেটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে। আমাদের প্রথমে এলো হচ্ছে এটা পর্ক চিলি। পর্কটা সেরকম কিন্তু আপ টু মার্ক মনে হচ্ছে না, বড্ড বেশি ছাপড়া লাগছে, খুব টাইট। না না, ভালো লাগেনি আমার। এটা একদম পিওর একটা কোরিয়ান ডিশ। এটাকে ডোলসোট রাইস বলে। বিভিন্ন ভেজিস দিয়ে, সাথে আমরা চিকেন নিয়েছি, সাথে একটা এগ উপরে রয়েছে টস করা, নিচে রাইস, আর সাথে নিয়েছি আমরা চিকেন কিমবিয়াপ। এটা ড্রাই অ্যান্ড ফ্রাই দুটো ভাষা রয়েছে। এখন এটা আমরা খাবো। নতুন রকম, জীবনে প্রথম খাচ্ছি, অন্যরকম একটা ফ্লেভার পুরো। যা হয় মানে প্রথম খাবার খেলে জিভে স্বাদ করে সেই খাবারটা অ্যাডজাস্ট হতে সময় লাগে, সেটাই হচ্ছে। মানে রেকমেন্ডেড বলো কিন্তু আমি আইটেমটা, মানে অন্যরকম একটা স্মোকি ফ্লেভার, সাথে ভেজিটেবলসগুলো রয়েছে, সাথে চিকেনটা খুব সুন্দর টেন্ডার, রাইসটা খুব নরম, দারুণ। এবার আমরা চিকেন কিমব্যাপটা খেয়ে দেখি। টু গুড। স্টাফিংটা খুব সুন্দর রাইসের, আর উপরে ক্রাঞ্চিটা যেন আর বেশি ভালো লাগছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলুন এবার আবার আমরা ঘুরে আসি। তার পরের দিন 25 তারিখ আমরা গেলাম হচ্ছে চাঙ্গু বা মন্দির। আমরা বেরিয়ে গেছি চাঙ্গুর উদ্দেশ্যে, চাঙ্গু বা মন্দির। কিন্তু সমস্যাটা হচ্ছে বড় গাড়ি পাইনি। নাথুলা যেতে পারবো কিনা জানি না। চাঙ্গুতে গিয়ে দেখি যদি কোনো শেয়ার গাড়ি পাওয়া যায় তাহলে ওখান থেকে নাথুলার জন্য যেতে পারবো, আর নাহলে নাথুলাটা এবারে দেখা হবে না। 8 মাইলের চেকপোস্টে আমরা চেকিং করে এখন আমরা ঢুকে গেলাম চাঙ্গু যাওয়ার রাস্তাতে। এখানে 20 টাকা করে একটা এন্ট্রি ফ্রি, মানে মেনটেনেন্স ফ্রি লাগলো একটা। চাঙ্গু লেক যাওয়ার আগে পরে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। না, উনি আজ একটু অভিমান করে আছে, তাই সম্পূর্ণ ধরা দিলেন না আজ আমাদের। নাথুলা যাওয়ার জন্য শেয়ার গাড়ি চাইছে 1500 টাকা করে, খুব বেশি এটা। আমরা যেন নাথুলাটা এবারে বাদ দিয়ে দিলাম। 1500 টাকা করে কোনো মানে হয় না। 1000 টাকা হলে তো ঠিক ছিল, এখন এই সিজনে বলে যে যা দাম পাচ্ছে নিয়ে নিচ্ছে। তা আমরা আগে বাবা মন্দিরটা কভার করে আসি, তারপরে আমরা চাঙ্গুটা কভার করব। সমুদ্রতল থেকে প্রায় 13,000 ফুট উঁচুতে অবস্থিত এই নতুন বাবা মন্দির।
বাবা হরভজন সিংয়ের ইতিহাস অনেকেরই জানা, যাদের অজানা এই ফলকে তার ইতিহাস দেওয়া রয়েছে। দৃঢ় বিশ্বাস বাবা হরভজন সিং এখনও নাকি ইন্দো চায়না বর্ডারে পাহারা দেয়। এমনকি চীনা সেনাবাহিনীও নিশ্চিত করেছে যে ঘোড়ায় চড়ে একজন মানব মূর্তিকে রাতে সীমান্তে টহল দিতে দেখা যায়। ভেবে দেখুন একবার, মৃত্যুর পরেও তার অবদান দেশের জন্য কতটা। শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আমাদের বাবা মন্দির দেখা হয়ে গেল, এখন যাচ্ছি আমরা ছাঙ্গুতে। এটা কিন্তু নিউ বাবা মন্দির, পুরোনো বাবা মন্দিরটা কিন্তু কুপুবের ওখানে। গ্যাংটক শহর থেকে 35 কিলোমিটার দূরে সমুদ্রতল থেকে 3755 মিটার উঁচুতে অবস্থিত এই ছাঙ্গু লেক। এই প্রাকৃতিক হিমবাহ হ্রদের সৌন্দর্য অকল্পনীয়। শীতে এই লেক পুরো বরফাবৃত হয়ে যায়, আর বসন্তে পুরো সবুজ, আর আশেপাশের পাহাড়ের প্রতিচ্ছবি হ্রদের জলে পড়ে এর সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়। ছাঙ্গু লেকে পর্যটকদের ভিড়, স্থানীয় নেপালি ড্রেস পরে পর্যটকদের ইয়াকের পিঠে চেপে ছবি তোলার উন্মাদনা এখানে চোখে পড়ার মতো। ইন্দুও কেন তার ব্যতিক্রম হয় বলুন? ইন্দু কেমন রে? আগের জন্য প্রথম এক্সপিরিয়েন্স? হ্যাঁ ভালো। আবার ড্রেস পরে নিয়েছে, দেখো ও কি করছে, চোখে ও ঘুমোচ্ছে নাকি? গ্যাংটকে গরমে বসে মরছিলাম, আর ছাঙ্গুতে এখানে ঠান্ডা, বিভৎস ঠান্ডা লাগছে। যাই, দেখার মতন কিছু নেই, কারণ পুরো এলাকাটা কুয়াশায় ঢেকে গেছে। আর এই হচ্ছে ছাঙ্গুর শিব মন্দির। গ্যাংটক ভ্রমণ অসম্পূর্ণ থাকে রোপওয়ে না চললে। তার উপর ইন্দুর আবদার, আর না করি কীভাবে। রোপওয়ের জন্য টিকিটের লাইন অনেক পড়ে, তাই আমি সাজেস্ট করব আগের দিন অনলাইন থেকে রোপওয়ের টিকিট কেটে রাখবেন। তার ডিটেলস ডিসক্রিপশন বক্সে রইল। রোপওয়ে থেকে গ্যাংটক শহরের দৃশ্য মন ভোলানো। স্তরে স্তরে সাজানো বাড়ি, হোটেল, আর মাঝখান দিয়ে রাস্তার উপর দিয়ে চলে যাওয়া গাড়ির আনাগোনা, মানুষের চলাফেরা অদ্ভুত এক দৃশ্যপট তৈরি করে। গ্যাংটক শহরকে পাখির চোখে দেখার সুযোগ একদম হাতছাড়া করবেন না। হ্যাঁ অবশ্যই আবার আসতে হবে গ্যাংটকে, অনেক না বলা গল্প বাকি রয়ে গেল যে। তাহলে আমাদের গ্যাংটকের গল্প আপনাদের কীরকম লাগলো তা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমাদের গ্যাংটকের গল্প আপনাদের ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান সেট করে দেবেন। চলো রাখছি, টাটা। নতুন ব্লগ নিয়ে আবার আসছি।